না, আর সহ্য করতে পারি না। আজকের মতো আপনি আমাকে বিশ্রাম দেন। যেই 50টি বাকি আছে এই 50টি আপনি আগামী দিন মারবেন। খলিফা কাজী সাহেবকে নিষেধ করে না, কাজীও পিটানো বন্ধ করে না। পিটাইতে পিটাইতে যখন 80টা মারা হয়, সন্তানটা জমিনের উপরে পড়ে যায়। আমিরুল মুমিনিন নিজে গিয়ে সন্তানটাকে ধরে বুকে লাগায়, দেখে যে আর শ্বাস চলে না, নিঃশ্বাস চলে না। তখন বুঝতে পারলেন ছেলে বেঁচে নাই। তখন ছেলের দাফনের ব্যবস্থা করলেন। যখন ছেলের দাফনের ব্যবস্থা করলেন, কাজী সাহেবকে ডেকে ডেকে বলেন, আর কয়টা বাকি আছে? বলে আর 20টা বাকি আছে। বলে এবার চাবুকটা আমার হাতে দেন। আমিরুল মুমিনিন নিজে হাতে চাবুকটা লইয়া ছেলের কবরের উপরে বিষ্ঠা মেরে দিলেন। বিষ্ঠা মেরে দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। যে রুমে ছেলে থাকতো ওই রুমে বসলেন। যেই বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতো বালিশটা বুকের সঙ্গে লাগাইলেন। চোখের পানি ফেলায় ফেলায় কাঁদেন। স্ত্রীও কাঁদে আর বলে, স্বামী আমার। ছেলে ক্ষমা চাইলো, ক্ষমা করলেন না। বিশ্রাম চাইলো, বিশ্রাম দিলেন না। 80টা মারার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 20টা বাকি ছিল, তাও নিজ হাতে কবরের উপরে মারলেন। এখন কেন ওই সন্তানের রুমের ভিতরে বসে বসে মাথায় দেওয়া বালিশটা বুকের সঙ্গে লাগাইয়া আপনি চোখের পানি ফেলাইয়া কাঁদেন? আমিরুল মুমিনিন বলে, বিবি এত সময় যা করেছি আমি আল্লাহর আইনের দিকে লক্ষ্য করে করেছি। ওরে আজকে যদি আমি আমার ছেলের বিচার না করতাম, কিয়ামতের দিন আল্লাহ পাক নিজ হাতে আমার ছেলের বিচার করত। কথা বলে না কেন? তাহলে সাহাবী নবীর থেকে শিক্ষা নিয়েছে কেমনে ন্যায় বিচার করতে হয়। আর সেই শিক্ষা গ্রহণ করার কারণে নিজের ছেলে আসামি, এরপরও বিচারে 2 নাম্বারই করে নাই। করছে এরকমের ন্যায় বিচার যদি পেতে হয়, অবশ্যই আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া ন্যায় বিচার পাওয়া সম্ভব। কথা বলেন। নবী ছিলেন ন্যায় বিচারক। এরপরে আসেন, নবী ভিতরে ছিল ভালোবাসা। কি ছিল? ভালোবাসা। আমার কতটুকু সময় একটু বলে দিলে ভালো হয়। আপনাদের খারাপ লাগে? আলোচনা করব? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যাক, আপনার শোনার অনেক আগ্রহ। আল্লাহু আকবার। সবাই জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আপনার নবীর ভিতরে ছিল ভালোবাসা। কেমন ভালোবাসা উম্মতের! আমরা তো সেই নবীর উম্মত, অথচ সেই নবী আমাকে আপনাকে কেমন ভালোবাসে একটু ভালো করে শুনে যান। মদিনাতুল মুনাওয়ারায় আবার আপনার নবীর 3 দিন কোনো খোঁজ পাওয়া যায় না, সন্ধান পাওয়া যায় না। খলিফা ওমর ঘোষণা করে দিল, ও কাফিররা শুনে নাও, বিশ্ব নবী কোথায়? দয়ার নবী, মায়ার নবী কোথায়? সন্ধান দিতে হবে। যদি সন্ধান না দিতে পারো, আমি ওমরের তলোয়ারের সামনে থেকে একটা কাফের রেহাই পাবা না। কাফেরগুলি ওমরকে দেখতে থরথর করে কাঁপতো। ওমর এমন ব্যক্তি ছিল যে রাস্তা দিয়ে চলতো, ওই রাস্তায় শয়তানও ভয়তে যেত না। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, হযরত আবু বকর বলছে, ওমর পাগলামি করে লাভ নাই, চলো আমরা বের হই নবীর সন্ধানে। আবু বকর ওমর পথ চলতেছে। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে একটা পাহাড় দেখা যায়। পাহাড়ের পাশে কিছু উট দেখা যায়, আর উটের পাশে কিছু রাখাল দেখা যায়। ও মুসলমান, সাহাবী আবু বকর ওমর যখন ওই পাহাড়ের নিকটে গেল, তাকায় দেখে উটের রশি ধরে রাখালগুলো চোখের পানি ফলায়া ফলায়া কাঁদতেছে। আবু বকর বলে, রাখালেরা, তোমরা কি দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? রাখালগুলি বলে, তোমরা কারা? বলে, আমি